দ্বিতীয়বার যদি কুমিল্লার মানুষ আন্দোলনে নামে, কুমিল্লা বিভাগটা দিয়া যাইতে হবে। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং মানবতার ফেরিওয়ালা মুজাহের ভাই, তিনি তার আইডিতে পোস্ট করেছে সরকারের কাছে আকুল আবেদন, নোয়াখালী এবং কুমিল্লা দুইটাকে বিভাগ দিয়ে দেওয়া হোক। 2 দিন পরে পরে এগুলা কি? আর এই পোস্টটা নোয়াখালীর মানুষের খুশিতে বেশি বেশি শেয়ার করতে আছে, এবং কি কেউ কেউ এটা স্ক্রিনশট দিয়ে তার আইডিতে পোস্ট করতে আছে। তারা হচ্ছে খুশি। আর আমরা কুমিল্লার মানুষের কথা শুনে আমি খুশি হই না ব্যক্তিগতভাবে। কেন খুশি হই নাই? আমরা বিভাগের জন্য শুধু একদিন আন্দোলন করছিলাম, একবার। দ্বিতীয়বার কোন খবর, নিউজ চ্যানেল, কন্টেন্ট ক্রিয়েটর কেউ বলতে পারে নাই যে কুমিল্লার মানুষের বিভাগের জন্য আন্দোলন করছে বা ঢাকা চট্টগ্রামের রোড ব্লক করছে। আমরা একবার আন্দোলন করছি, নোয়াখালীর মানুষ এই পর্যন্ত 1000 বার আন্দোলন করছে। কিন্তু তাদের কারণে আপনি তাদের সাথে আমাদেরকেও মিশিতে পারেন না যে দুজনের বিভাগ দিয়ে দেওয়া হোক। তারা 2 দিন পরে পরে কি শুরু করে? আমরা কি শুরু করছিলাম ভাই? আপনার কাছে আমার প্রশ্ন। আমরা কুমিল্লার মানুষ একবার শুধু আন্দোলন করছি, এই পর্যন্ত যত কিছু করতে আছে সব নোয়াখালীর মানুষই করতে আছে আন্দোলন। যত হাঙ্গামা, যত ঢাকা চট্টগ্রামে যত কিছু করতে আছে সব নোয়াখালীর মানুষই করতে আছে। আমরা একবারে আন্দোলন করছি। দ্বিতীয়বার যদি কুমিল্লার মানুষ আন্দোলনে নামে, কুমিল্লা বিভাগটা দিয়া যাইতে হবে, এবং কি ঘোষণাটা লইয়া এরপরে মানুষের আন্দোলনটা বন্ধ করব। আপনাদের কারণে, নোয়াখালীর মানুষের কারণে কুমিল্লা এখন অনেক সমস্যার মধ্যে আছে। আপনাদেরকে আমি বলছি বারবার, আপনারা এই বিষয়টা নিয়ে বেশি টানা হিসরা করেন না, আমাদেরকে বারবার জড়াইন না। অনেক মানুষে দেখি যে বিভিন্ন প্রকারে কুমিল্লাকে নিয়ে নোয়াখালীর অনেক মানুষে বিভিন্ন ভাবে কন্টেন্ট তৈরি করে, বিভিন্ন গালাগালি করে। আবার কেউ আমার কমেন্ট বক্সে এসেও শত শত কমেন্ট আছে গালাগালির, ডাইরেক্ট বাংলা ভাষায় তারা গালাগালি করে। এমন মানুষ, এমন মেন্টালিং মানুষ, আসলে তারা অনেক খারাপ মন মানসিকতার মানুষ। তাদেরকে মেন্টাল